আমাদের নন্দনন্দন শ্যামসুন্দর কতখানি ব্যবহারিক জ্ঞান সম্পন্ন হয়েছে সেটা জানবার জন্য গোপীগণ একদিন গোপালকে বলছে, গোপাল যাও উন্মান নিয়ে এসো। উন্মান মানে দাঁড়িপাল্লা। তো গোপাল গোপীগণের আজ্ঞা প্রতিপালন করবার জন্য ছুটে চলেছেন। অখিল ব্রহ্মাণ্ডের আজ্ঞাদাতা ভগবান গোপীগণের প্রেমবশ হয়ে আজ্ঞা পালন করছেন। ব্রজভূমির প্রেম এই প্রকার, যেখানে করতুম অকর্তুম অন্যথা করতুম, সর্বসমর্থ ঈশ্বর অসমর্থ হয়ে পড়েন, প্রেম ঋণে অঙ্গীকৃত হয়ে পড়েন। সেই গোপীগণের প্রেমপূর্ণ আজ্ঞা তিনি শিরোধারণ করে ছুটে যাচ্ছেন উন্মান আনয়ন করতে। আর দাঁড়িপাল্লার কাছে গিয়ে উন্মানটার কাছে গিয়ে ওই দাঁড়িপাল্লাটাকে কাষ্ঠটা ধরে সেই বালভাবে আচ্ছাদিত ব্রহ্ম বালকবৎ লীলা প্রকাশ করছেন। উন্মান দাঁড়িপাল্লা শান্তরসের ভক্ত। আজ ভক্ত যেন ভগবান যেন ভক্তের ভার বহন করতে অসমর্থ। যস্য প্রভা প্রবলত জগদণ্ড কোটি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যার লোমকূপে অবস্থিত, সেই পরব্রহ্ম ভক্তের ভার বহন করতে পারছেন না। অতি কষ্টে উন্মানটাকে ধরলেন, করে দাঁড়িপাল্লাটাকে তুললেন, আর তুলে ছাতির কাছে লাগিয়ে টলমল পদে এসে গোপীগণের কাছে রেখে দিলেন চরণ প্রান্তে। गोपीगण बोलन, ठीक है लाला, उन्मान पहचान लियो, अब तेरो नंदा बाबा राजकार्य में जाएगो, याको पादुका ला दे, चरण पादुका। नंदा बाबा चरण पादुका निते जाच्छेन। गोपाल स्खलित पदे आज्ञा पालन करबार जन्य छुटे जाच्छेन गोपाल। আর গিয়ে নন্দ বাবার চরণ কমলের পাদত্রাণের কাছে গিয়ে গোপাল মনে মনে চিন্তা করলেন যে হে পাদুকা, ভক্ত রক্ষা করা আমার ব্রত। আমি প্রতিজ্ঞা করেছিলাম সক্রিদেব প্রপন্ন অজস্তবাস্মিতি চ যাচতে সর্বদা তস্मै দতম তদ্ব্রতম মম। আমার ভক্তকে রক্ষা করা আমার ব্রত, কিন্তু আমার পিতা নন্দ মহারাজের পাদুকাকে তুমি রক্ষা করেছো হে পাদত্রাণ, তাই তুমি আমার হৃদয় ভূষণ। এই বলে গোপাল কি করছেন, ভগবান মনে মনে চিন্তা করছেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম নিরপেক্ষ মণিম শান্তম নির্বৈর সমদর্শিন অনুব্রতম হম নিত্যম পোয়েতাঙ্গ্রিবীরেণু, যে নিরপেক্ষ নিষ্কাম নিষ্কিঞ্চন ভক্তগণ আমার চরণ কমলের উপাসনা করেন, তাদের প্রেম কে পরিশোধ করতে আমি অসমর্থ প্রেম ঋণ। তাই প্রেম ঋণে ঋণী হয়ে আমি তাদের পশ্চাৎ ধাবন করি, তাদের পেছনে পেছনে ছুটে যাই। পোয়েতাঙ্গ্রিবীরেণু, তাদের চরণ কমল হইতে উত্থিত ধূলিকণায় সন্তৃপ্ত হওয়ার জন্যে আমি তাদের পেছনে পেছনে ছুটে যাই। আজ আমার নন্দ বাবার পদধূলিতে সংসিক্ত এই পাদত্রাণ আমার হৃদয় ভূষণ। এই বলে কি করলেন, সেই নন্দনন্দন শ্যাম সুন্দর নন্দ বাবার পাদুকাদয়কে হৃদয় ধারণ করলেন। কিন্তু হৃদয় ধারণ করবার সঙ্গে সঙ্গে সেই ভক্তের পদরেণুতে দিব্য প্রেমের পরিমলেতে হৃদয় যখন প্রফুল্লিত হয়ে উঠল, আনন্দ ব্রহ্ম শ্রী গোবিন্দের হৃদয়ের মধ্যে এক অভূতপূর্ব আনন্দের হিল্লোল সঞ্চারিত হলো। তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি মাধুর্য রসের আচার্য শ্রী রাধার চরণ কমলকে হৃদয়ের মস্তকের আভূষণ করেছি। স্মরগরলখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। শ্রী রাধার চরণ কমলকে আমি যেমন শিরভূষণ করেছি, আজ এই নন্দ বাবা বাৎসল্য রসের আচার্য, আর সেই বাৎসল্য রসের আচার্যের চরণ কমল পাদত্রাণ, এই পাদত্রাণ ভক্তগণের হৃদয় ভূষণ নয়, আমি ভগবান বৈকুণ্ঠনাথ। আমি পূর্বে ভৃগুমণির প্রদলতাকে হৃদয়ে ধারণ করে ভক্তিরূপী লক্ষ্মীরূপী প্রিয়াকে আমার বক্ষস্থলে অনন্তকালের জন্য প্রাপ্ত হয়েছি। আজ এই নন্দ বাবার পদকমলকে কেবল হৃদয়ভূষণ নয়, বাৎসল্য রসের আচার্য নন্দ বাবার চরণ কমলকে পাদত্রাণকে আমি শিরভূষণ করতে চাই। এই বলে সেই বক্ষস্থল থেকে অতি সন্তর্পণে সেই পাদত্রাণ দয়কে মস্তকে ধারণ করলেন। আর মস্তকে ধারণ করে প্রেম বিবশ হয়ে প্রেমানুমত্ত হয়ে স্খলিত পথে ছুটে আসলেন নন্দ বাবার চরণ কমলে। নন্দ বাবার চরণ কমলের কাছে এসে পাদত্রাণ রেখে দিলেন পাদুকা। এরপরে গোপীগণ বলছে, এই প্রকার নানাভাবে লীলা করছেন। আর এমন সময় দেখতে দেখতে মধ্যাহ্নকাল উপস্থিত হয়েছে। প্রাতঃকালে গোপীগণ এসেছিলেন, মধ্যাহ্নকাল উপস্থিত হয়েছে দেখে গোপীগণ নিজ নিজ বালকগণকে নিয়ে নিজ নিজ গৃহে ফিরে যাচ্ছেন।
যশোমতী মাতা গৃহদেবতা নারায়ণের ভোগ প্রস্তুত করবার জন্যে তিনিও পাকশালায় গমন করেছেন। আর গোপাল একাকী ধান্যরাশি নিয়ে ক্রীড়া করছেন, হৈমন্তিক ধান্যরাশি। হেমন্তকালে যে ধান্যরাশি এসে উপস্থিত হয়েছে নন্দভবনের রঙে স্তূপীকৃত রয়েছে ধান্যরাশি, সেগুলো নিয়ে গোপাল ক্রীড়া করছেন। আর এমন সময় দূর থেকে একজন বৃদ্ধা ফল বিক্রয়িনী চণ্ডালিনী সে ফলের ঝুড়ি নানাবিধ ফলেতে বন বন ভ্রমণ করে নানাবিধ ফলেতে সুসজ্জিত করে ঝুড়ি নিয়ে ব্রজভূমির পথে নন্দনন্দনের দর্শনাকাঙ্ক্ষায় সে নন্দভবনের আঙিনার অভিমুখে আসছেন। নানা প্রকার ফলে ঝুড়ি সুসজ্জিত করে আসছেন আর বলছেন, কে ফল নেবে বলো না গো এই ব্রজের মাঝে, তোমরা কে ফল নিবে বলো বলো এই ব্রজের মাঝে, তোমরা কে ফল নেবে বলো না গো এই ব্রজের মাঝে, তোমরা কে ফল নেবে বলো এই ব্রজের মাঝে। ফলের ঝুড়ি শুনেছি নন্দ নন্দন ব্রজবাসীর প্রাণ ধন, শুনেছি নন্দনন্দন ব্রজবাসীর প্রাণ ধন, শুনেছি নন্দ নন্দন ব্রজবাসীর প্রাণ ধন, নন্দনন্দন ব্রজবাসীর প্রাণ ধন, বিরাজ করেন নন্দরায়ে, বিরাজ করেন নন্দরায়ে, আঙিনা মাঝে ব্রজের মাঝে, তোমরা কে ফল নেবে বলো না গো এই ব্রজের মাঝে, ফল নেবে গো ফল। ফল বিক্রয় এই প্রকার আহ্বান করতে করতে নন্দভবনের আঙিনার দিকে আসছেন। আর এদিকে সেই নন্দনন্দন শ্যামসুন্দর মনে মনে চিন্তা করলেন, এই জগজ্জীবের অখিল ব্রহ্মাণ্ডের কর্মফল প্রদাতা আমি, যোগ্য ভক্ত ফলদাতা আমি, আর আমার আঙিনার দিকে ফল দেওয়ার জন্য কে আসছে? উৎকণ্ঠা হলো ভগবানের। আজ ভগবান উৎকণ্ঠিত হয়েছেন, ভগবান অপিভক্ত ভক্তিমান, ভগবান যেন জানাতে চাইছেন, হে জীবগণ তোমরা কেবল আমার চরণ কমল দর্শনের জন্য লালায়িত হও, উদগ্র লালসায় উৎকণ্ঠিত থাকা এমন নয়। ভগবানের হৃদয়ে ভক্তকে দর্শন করবার জন্য অভিলাষ হয়। ভগবান উৎকণ্ঠিত হলেন, আর উৎকণ্ঠিত হয়ে তিনি কি করলেন? চিন্তা করলেন, আমি যদি এই আঙিনার বাইরে গিয়ে সেই বৃদ্ধা রমণীকে দর্শন না দিই, ভক্ত যদি আমার আঙিনা থেকে দর্শন প্রত্যাশা নিয়ে ফিরে যায়, তাহলে ভক্ত বৎসল নাম আমার বৃথা হয়ে যাবে। তাই তিনি চিন্তা করলেন যে আমি বৈকুণ্ঠ পরিত্যাগ করে এসেছি, বৈকুণ্ঠের পরিধি পরিত্যাগ করে এসেছি, আর এই নন্দভবনের আঙিনার বাইরে যাব না। আমি কেবল ব্রজবাসীগণকে নয়, অপিতু অখিল জগজ্জীবকে আমার দিব্য প্রেমামৃত সরোবরে নিষ্ণাত করানোর জন্য কৃষ্ণ নাম ধারণ করে এসেছি। কৃষির বুবাচক শব্দ নশ্চ নিবৃত্তিবাচক তৈরক্য পরব্রহ্ম কৃষ্ণ মিত্র বিধীয়তে। জগতের অখিল জীবগণের চিত্তবৃত্তিকে সমাকর্ষণ করে শ্রীকৃষ্ণ মাধুর্যের এই প্রকার পরিস্ফুরণ স্থাবর জঙ্গমকে পর্যন্ত তিনি সমাকর্ষণ করেন, তার রূপ মাধুর্যের এই প্রকার দিব্যতা। তাই গোপীগণ বলছেন, কাস্ত্রঙ্গতে কল্পাদয়ত বেণুগীতম क्षणमोहितार्जुचरितां न चलेस्तिलोक्यं त्रैलोक्यशोभगमिदं च निरीक्षरूपं जदिगद्रुजद्रुममृगापुलकान् बिभ्रम। শ্রীকৃষ্ণের মাধুর্য এই প্রকার কৃষ্ণ মহাপ্রভু আস্বাদন করছেন। কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কণ
ডুবায় সারা ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে, সেরূপ রতন ধন ভক্তের গুঢ়ধন, প্রকট কইলা নিত্য লীলা হইতে। আজ গোপাল তিনি মনে মনে চিন্তা করছেন, এই রমণীকে ফলবিক্রয়ণীকে আমাকে দর্শন দান করতে হবে। তিনি ক্রীড়া করছিলেন, ক্রীড়ারসে মগ্ন ছিলেন। ধান্য রাশিগুলোকে নিয়ে, হৈমন্তিক ধান্য রাশিগুলিকে নিয়ে স্তূপীকৃত করছেন, একাকৃত করছেন, আবার একাকার করে ভেঙে দিচ্ছেন। যেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর শ্রী গোবিন্দ বালমূর্তিতে রসাবিষ্ট হয়ে এক একটি ব্রহ্মাণ্ড সৃজন করছেন আর বিলয় করছেন, ক্রীড়া করছেন। ধান্যগুলিকে স্তূপীকৃত করে দিচ্ছেন আলাদা আলাদা করে, আবার একাকৃত করে দিচ্ছেন, যেন একটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছেন আর ধ্বংস করছেন। হ্যাঁ, প্রাকৃত কবিতাই বলছেন, খেলিছ এ বিশ্বনয়ে বিরাট শিশু আনন্দে খেলিছ এ বিশ্বনয়ে বিরাট শিশু আনন্দে খেলিছ। সৃষ্টিত পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ দেবী সরণে বিরাট শিশু আনমনে খেলেছ। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গুড়িছ খনে খনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসে খেল না তব হে উদাসী, পড়িয়া আছো পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে খেল না পড়িয়া দাসে পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাসী।
विराट किशोर आन मने लिखा আপনারা যারা আছেন সকলেই প্রসাদ পেয়ে যাবেন। আর 7 মিনিট সময় লাগবে এই লীলাটা শেষ করতে। আমার একটু ধৈর্য ধরে বসুন। নন্দনন্দন শ্যাম সুন্দর তিনি ক্রীড়া করছেন, বালভাবে প্রচ্ছন্ন ব্রহ্ম ধন্য রাশি নিয়ে লীলা করছেন। আর এমন সময় ওই ফল বিক্রয়িনীর উদার্ত আর্তনাদ যখন সেই ব্রহ্মের কর্ণে প্রতীত নিপতিত হলো, মৃতক সঞ্জীবনী ভক্তের উদার্ত আহ্বান আরতিপূর্ণ প্রার্থনা যখন ভগবানের কর্ণরুন্ধ্রে প্রবিষ্ট হলো, তখন তিনি সেই ভক্তকে দর্শন করবার জন্য ব্যগ্র হয়ে উঠলেন। আর ব্যগ্র হয়ে স্খলিত পদে ছুটে যাচ্ছেন ভক্তকে দর্শন দান করবার জন্যে। এই জগতে যেমন করে কোনো মেলায় ক্রীড়াঙ্গনে পুত্র হারিয়ে গেলে কেবল পুত্রই পিতার অন্বেষণ করেন, দণ্ডত অবস্থায় পিতার অন্বেষণ করে এমন নয়, পিতাও যেমন করে বিহ্বল হয়ে পুত্রকে অনুসন্ধান করে, ঠিক সেই প্রকার এই জগতে ভক্ত কেবল ত্রিশ্রুতি হৃদয় পরব্রহ্ম ভগবানকে অনুসন্ধান করেন এমন নয়। আজ ভগবান ব্যগ্র হয়ে ভক্তকে অনুসন্ধান করবার জন্য তিনি আঙিনার বাইরে আসছেন, স্খলিত পদে ছুটে আসছেন। স্খলিত পদে যখন ছুটে আসছেন ভগবান, চরণ কমলের নূপুর সমূহ রুনু রুনু রবে বেজে উঠেছে। যশোমতী মা তিনি পাকশালায় গমন করেছেন, আর তাকে দেখভাল করবার জন্য গোপালকে দাসীগণকে শক্ত নির্দেশ দিয়েছেন, গোপালের আর আঙিনার বাইরে যাওয়া যাবে না। তা যখনই আঙিনার বাইরে যেতে যাচ্ছেন, পদকমলের নূপুর সমূহ নিক্কন্ধনি তুলে রুনু রুনু রবে বেজে উঠেছেন। নূপুর যেন বলতে চাইছেন, হে গোবিন্দ, এ যাবৎকাল পর্যন্ত কত রমণীর চরণভূষণ হয়েছি, তাদের অন্তঃপুরে অভিগমন আর বহির্দেশে নিগমনেতে ঝঙ্কৃত হয়েছি, কিন্তু কোথাও তোমার পাদপদ্মে সংলগ্ন হয়ে আমরা যে প্রকার দিব্য আনন্দের অনুভূতি লাভ করছি, কোথাও এই প্রকার দিব্য আনন্দের অনুভূতি লাভ করতে পারি নাই। তাই সেই নূপুর যেন বলছেন যে দেখো দেখো গোবিন্দ, আমরা পূর্বজন্মে কোনো তপশ্চর্যা করেছি কিনা জানা নাই, কিন্তু আজ আচার্য যশোমতী মায়ের কৃপায়, বাৎসল্য রসের আচার্য যশোমতী মায়ের অনুকম্পায় আমরা তোমার চরণ কমলে স্থান লাভ করেছি। তাই মা যশোমতী তোমাকে বাইরে যেতে বারণ করেছে। তুমি যদি বাইরে যাও তাহলে আমরা রুনু রুনু রবে বেজে উঠে মাকে জানিয়ে দেব। গোপাল মনে মনে চিন্তা করছে, নূপুর যদি বাজে মায়ের কর্ণরন্ধ্র পর্যন্ত প্রবিষ্ট হলে মা আমাকে আঙিনার বাইরে যেতে দেবে না, আর মা যদি আঙিনার বাইরে যেতে না দেয় তাহলে ওই আর্ত ভক্তকে দর্শন দান করা আর আমার হবে না। সেই জন্য শ্রী গোবিন্দ উপায় চিন্তা করলেন। তিনি কি করলেন? সেই মৃদু হস্ত কমল দিয়ে চরণ কমলের নূপুরকে জানু পর্যন্ত, হাঁটু পর্যন্ত উঠিয়ে নিলেন। আর নূপুর শ্রী গোবিন্দের চরণ হস্ত কমলে স্পর্শ লাভ করে নূপুর মনে মনে চিন্তা করলেন যে হে গোবিন্দ, আমরা তোমার পাদ পদ্মে স্থান লাভ করি, তোমার চরণ কমলে আমাদের পূর্বজন্মের তপশ্চর্যা আদি রয়েছে কিনা জানা নাই। এই জগতের জীব কল্প কল্পান্তর ধরে, যুগ যুগান্তর ধরে তপশ্চর্যা করে তোমার পাদ পদ্মের অনুসন্ধান লাভ করতে পারে না। ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণ আদি কত তপশ্চর্যা করে তোমার পাদ পদ্মে স্থান লাভ করতে চায়। বলি মহারাজ তার সর্বস্ব দিয়ে তোমার পাদপদ্ম লাভ করেছে। মহাদেব তপশ্চর্যা করে কল্পকল্পান্তর ধরে তোমার চরণামৃত লাভ করেছে, কিন্তু তোমার চরণ কমল এই প্রকার নিকণ্ঠনী উচ্চারণকারী নূপুর রূপে স্থান লাভ করে নাই। আমরা তোমার পাদপদ্মে স্থান লাভ করেছিলাম, কিন্তু তুমি এই প্রকার কৃপাময়, তুমি এই প্রকার ভক্ত বৎসল, তুমি এই প্রকার করুণা নিদান, যে চরণ কমলে থাকার যোগ্য তাকে তুমি বরদহস্ত সংস্পর্শ দান করেছ। যে হস্তকমল শ্রী করাগ্রহম, লক্ষ্মী যেই হস্তকমলকে ধারণ করে, সেই হস্তকমলের স্পর্শ তুমি আমাদের দান করলে। তাই শ্রী গোবিন্দের বরদ হস্তের সংস্পর্শ প্রাপ্ত হয়ে নূপুর যেন আনন্দ তন্ময়তা প্রাপ্ত হয়েছে, আনন্দ বিহল হয়ে নূপুর যেন মূর্ছিত হয়ে গিয়েছে, সেই জন্য তার বাজা বন্ধ হয়ে গিয়েছে। নূপুর আর বাজছে না।
গোপাল স্খলিত পদে ছুটে আসলেন আর এসে আঙিনার চৌকাটের উপর চৌকাটটি ধরে এদিক ওদিক অবলোকন করে যেন শ্রী গোবিন্দ জানাতে চাইছেন, হে জগৎবাসী জীবগণ, তোমরা আর কর্মকাণ্ড জ্ঞান কাণ্ডের পশ্চাৎ ধাবন করো না, তোমরা আর বেদোক্ত শাস্ত্র পন্থা অনুশীলন করে আমাকে অনুসন্ধান করতে হবে না। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে জগৎবাসী জীবগণ, সাধনার অন্যান্য পন্থা পরিত্যাগ করে তোমরা আমার এই ব্রজভূমির পথে আসো। আমি নন্দনন্দন শ্যামসুন্দর মাধুর্য ধৈর্য নিকেতন মাধুর্যামৃত বারিধি দিব্য মাধুর্যে তোমাদের নয়নকে আপ্লুত করে মুক্তিম দদাতি তে মুকুন্দ, অনন্তকালের সংসার সংস্কৃতির প্রবাহ হইতে তোমাদেরকে মুক্তি দান করবার জন্য আমি প্রাদুর্ভূত হয়েছি। তোমাদের আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। তোমরা ব্রজের পথে এসো, আমার মাধুর্যামৃতে অবগাহন করো, আমাকে দর্শন করো। মনমনা ভব মদ ভক্ত মা জাজি মাং নমস্কুরু। আমার কাছে এসো, আমাকে নমস্কার করো, আমার যোজনা করো। আজ ভক্ত যেন ভগবান যেন ভক্তকে আহ্বান করছেন। আর সেই নন্দনন্দন শ্যামসুন্দরের এই প্রকার দিব্য অতুল্য প্রেমমণ্ডিত প্রিয়মণ্ডন ত্রিজগৎ মনসা করছি মুরলী কলকোজিত সর্বাদ্ভুত চমৎকারকারী লীলা কল্লোল বারিধি ভগবানের দিব্য রূপমাধুর্যের তরঙ্গ যখন ওই ফলবিক্রয়িণী চণ্ডালিনীর নেত্রপথে উদিত হলো, তিনি চিত্রপুত্তলিকার ন্যায় খিচে চলে আসলেন। আর প্রেম বিবশ হয়ে সেই নন্দনন্দন শ্যামসুন্দরের বালমূর্তি দর্শন করতে অপলক নেত্রে তিনি গোবিন্দের রূপমাধুর্য দর্শন করছেন। আর প্রেম বিবশ হয়ে মাথা থেকে সেই ফলের ঝুড়িটি নামিয়ে শ্রী গোবিন্দের চরণ কমলে রেখে দিলেন। ভগবান সেই ফলের দিকে দৃষ্টিপাত করলেন আর দৃষ্টিপাত করে জগৎবাসীকে জানাতে চাইছেন, শোনো হে জগৎবাসীগণ, তোমরা এই সংসার চক্রে ভ্রমতস্য কর্মভি, সংসার চক্র পরিভ্রমণ করে অনন্ত জন্ম পরিভ্রমণ করে তোমরা যে শুভাশুভ কর্মফল জোগাড় করেছ, এই কর্মফলের বোঝা মাথায় নিয়ে যদি তোমরা অনন্ত জন্ম ভ্রমণ করো, তাহলে কেউ তোমাদের কর্মফলের বোঝা অপনোদন করবে না। কাতব কান্তা কষ্টে পুত্র সংসার মোহময় অতীব বিচিত্র। এই সংসার সংস্কৃতির প্রবাহে কেউ তোমাদেরকে এই প্রকার কর্মফল থেকে মুক্তিদান করতে পারবে না। না ভুক্তম স্মৃতি কর্মকল্প কোটি শতৈরপি অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। তোমাদেরকে অবশ্যই কৃতকর্মের ফল ভোগ করতে হবে। কিন্তু তোমরা যদি এই কর্মফলের বোঝা নিয়ে এসে সর্বাধর্মণ পরিত্যাজ্য সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে কর্মফলের আকাঙ্ক্ষা পর্যন্ত পরিত্যাগ করে দিয়ে সমস্ত ফল যদি ফলভর্তি ঝুড়ি যদি আমার চরণ কমলে নিপতিত করো, তাহলে আমি মুকুন্দ তোমাদেরকে চিরতরে এই কর্মফলের ভার থেকে মুক্ত করে আমার পাদপদ্মের দিব্য মাধুর্যামৃতের তরঙ্গে তোমাদেরকে নিষ্ণাত করব। ফল বিক্রয়িণী ফলের ঝুড়ি রেখে দিলেন শ্যামসুন্দরের চরণ নখাগ্রে। আর নয়নাভিরাম রূপ মাধুর্য দর্শন করে নেত্র ভরে যেমন করে তৃষিত চাতক অপলক নেত্রে অপলক তৃষিত চাতক যেমন করে অপলক নেত্রে নবীন মেঘের দিকে তাকিয়ে থাকে, বিরহাতুর চকর যেমন করে চন্দ্রমার দিব্য মাধুর্য পানে ব্যাপৃত হয়, ঠিক সেই প্রকার অপলক দৃষ্টিতে নন্দনন্দন শ্যামসুন্দরের রূপ মাধুর্য দর্শন করছেন ফল বিক্রয়িণী। আজ নন্দনন্দন শ্যামসুন্দরকে দর্শন করে যেমন করে চন্দ্রমা পূর্ণিমায় পূর্ণচন্দ্র উদিত হলে সেই পূর্ণচন্দ্রকে দর্শন করে যেমন করে সমুদ্রের জলোচ্ছ্বাস উচ্ছ্বসিত হয়, আর সেই উচ্ছ্বসিত সমুদ্রের জল তরঙ্গ যেমন করে সমুদ্রের কুলোদ্বয়কে সম্প্লাবিত করে নিকটবর্তী তটভাগকে সংক্ষিপ্ত করে দেয়, ঠিক সেই প্রকার আজ নন্দকুল চন্দ্রমা ভগবান শ্যামসুন্দরের দিব্য মাধুর্যময় মুখমণ্ডল দর্শন করে সেই ফল বিক্রয়িণী বৃদ্ধা চণ্ডালিনীর হৃদয়ের যেন শত শত ভাবের তরঙ্গ আজ উচ্ছ্বলিত হয়ে তার হৃদয় তরঙ্গে হৃদয় তটকে অতিক্রম করে নয়ন হইতে যেন ও নয়নাশ্রু রূপে নির্ঝরিত হয়ে নিপতিত হচ্ছে, নয়ন হইতে দিব্য ধারা নির্গলিত হচ্ছে। অপলক নেত্রে তিনি নন্দনন্দন শ্যামসুন্দর রূপ মাধুর্য দর্শন করছেন। আর ভক্তের এই ভাবময় মুখকমল দর্শন করে চিরদিনের ভাবের ভিক্ষুক ভগবানও আজ অপলক নেত্রে ভক্তকে দর্শন করছেন। শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য দর্শন করছেন ফল বিক্রয়িণী, আর শ্রীকৃষ্ণ সেই ফল বিক্রয়িণীর ভাব মাধুর্য দর্শন করছেন। ফল বিক্রয়ী নন্দনন্দন শ্যামসুন্দরের দিব্য রূপ মাধুর্য নেত্রপাত করে তার হৃদয় হইতে তার সঞ্জীবিত বাণীধারা সুপ মুখীভূত বাণীধারা যেন আজ মুখরিত হয়ে উঠেছে। সঞ্জীবিত হয়ে তিনি
নন্দনন্দন শ্যাম সুন্দরের রূপামৃত ভগবানকে দর্শন করলে ভক্তের হৃদয়ের মধ্যে মুখ বাণী সঞ্জীবিত হয়ে ওঠে, আর তিনি নন্দনন্দন শ্যাম সুন্দরের বন্দনায় প্রবৃত্ত হলেন। নবনীরদনিন্দিত কান্তিধরম রসসাগর নাগরূপবরম। নবনীরদনিন্দিত কান্তিধরম রসসাগর নাগরূপবরম। রূপভঙ্গিমাচারুষি খণ্ডশিখম शुभवङ्किमचारुषि खण्डशिखं भज कृष्ण व्रजराजसुतं भज कृष्णनिधिं 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 व्रजराजसुतं। शत्रुधनं मुखचन्द्रविनिन्दित कोटिविदुं मुखचन्द्रविनिन्दितोऽनिविदुं सुभाषदूतं भज कृष्णनिधिं व्रजराजसुतं भज कृष्णनिधिं व्रजराजसुतं भज कृष्णनिधिं व्रजराजसुतं। नंदनंदन भगवान की सुविकम्पदनङ्गशरङ्गधरं 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 ब्रजवासि मनोहरवेशकरं ब्रजवासि मनोहरवेशकरं वृषलाञ्चितनीलसरोजधृतं भज कृष्णनिधिं व्रजराजसुतं वृषलाञ्छितं भज कृष्णनिधिं व्रजराजसुतं 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 भज कृष्णनिधिं व्रजराजसुतं। भगवान की ব্রজরাজ নন্দনের সেই মাধুরীমা বিজড়িত মুখমণ্ডল সন্দর্শন করে সেই ফল বিক্রয়ী নেত্র হইতে নিরন্তর অশ্রুধারা সম্প্রবাহিত হচ্ছে। ফল বিক্রয়িনীকে দেখে গোবিন্দ বলছেন, ওহে ফল বিক্রয়িনী, তুমি এই প্রকার কাঁদছো কেন? আমি তো তোমাকে কিছুই বলিনি। তখন ফল বিক্রয়িনী বলছে, হে গোবিন্দ, হে মন মাতানো প্রাণ ভোলানো অবোধ বালক, তোমার এই দিব্যরূপ মাধুরীর তরঙ্গে আমার নেত্র আজ অবগাহন করে নেত্র তৃষিত হয়েছে। হে শ্যাম সুন্দর, হে ব্রজরাজ নন্দন, এ যাবৎকাল পর্যন্ত যতবার সংসারে এসেছি, হা পুত্র হা বিত্ত বলে পুত্রের জন্যে বিত্রের জন্যে দেহ গেহ কলত্রাদির জন্য ক্রন্দন করেছি, কিন্তু তাতে এই প্রকার আনন্দের অনুভূতি হয় নাই। সে ক্রন্দনের ফলে হৃদয়ে কেবল গ্লানি প্রকাশিত হয়েছে। কিন্তু আজ তোমার চরণ কমলের সৌন্দর্য সন্দর্শন করে আমার নেত্র হইতে যে দিব্যশ্রুধারা প্রবাহিত হচ্ছে, এই আনন্দ অশ্রু, এই আনন্দের অনুভূতি ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত প্রাপ্ত হয়েছে কিনা জানা নাই। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মসুখ নহে তার এক বিন্দু। তাই হে গোপাল,
তোমাকে দেওয়ার মতো আমি কি এনেছি? এই বন বন আহরণ করে বন্য ফল, এ কি তোমার পূজার উপকরণ? তোমাকে রত্নাকরস্তব গৃহম গৃহিণী চ পদ্মা কিম দেবমস্তু জগদীশ্বরায়। রত্নালয়ের অধীশ্বরী লক্ষ্মী তোমার গৃহিণী, তোমাকে আমি কি দিতে পারি হে প্রভু? কিন্তু তুমি ভক্তের কাছে চেয়েছ পত্রম পুষ্পম ফলম ত্বাম যমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত প্রহিত গৃহামি প্রযতাত্মনো। পত্র পুষ্প ফল জল দিয়ে যদি কেউ আমার পূজা করে, তাহলে তুমি সেই ভক্তের প্রেম উপহার পুজো উপহার সাদরে গ্রহণ করো। তাই হে গোবিন্দ, আমি তোমাকে পূজা করবার জন্য ফল তো এনেছি, আর ফুল তো আনি নাই, জল তো আনি নাই। পত্রম পুষ্পম ফলম তোয়ম, ঝুড়ি ভর্তি ফল এনেছি, কিন্তু জল আনতে ভুলে গিয়েছি। তাই আমার এই হৃদয় কুসুমকে উজাড় করে তোমার চরণে অর্ঘ্যরূপে নিবেদন করলাম। আর এই জল তো আনি নাই, তাই এই নয়নের বাড়ি দিয়ে হে গোবিন্দ তোমার পূজন করতে চাই। তুমি আমাকে নিবারণ করো না। আমার এই ক্রন্দন দুঃখের নয়, অপিতু তোমার সৌন্দর্যে অবগাহন করে এই মাধুর্যের তরঙ্গিতে আমার নয়ন স্বাভাবিক নিষ্ণাত হচ্ছে। তাই হে কৃষ্ণ, তব পূজা লাগি এনেছি যে ফুল, সে ফুল আমার ব্যথারি বদল। তব পূজা লাগি এনেছি যে ফুল, সে ফুল আমার ব্যথারি। তব পূজা লাগি এনেছি যে ফুল, সে ফুল আমার ব্যথারি বদন। তব পূজা লাগি এনেছি যে ফুল, সেই ফুল আমার ব্যথারি বদন। সাজিয়ে দেব প্রিয়, সাজিয়ে দেব, সাজিয়ে দেব প্রিয়, সাজিয়ে দেব, সাজিয়ে দেব প্রিয়, সাজিয়ে দেব, আমি সাজিয়ে দেব প্রিয়, সাজিয়ে দেব। ও রাঙা চরণ তোমার, ও রাঙা চরণ। তব পূজা লাগি এনেছি যে ফুল, সে ফুল আমার ব্যথারি বদন। ফল বিক্রয়িণী বলছেন, হে শ্যামসুন্দর, এই ব্যথার বাধার দিয়ে তোমার উপাসনা করলে তুমি নাকি খুশি হও। আমি তো শুনেছি তুমি অকিঞ্চনের ধন, ধনের ধনাঢ্যতে ধন গৌরবে তুমি দুর্যোধনের 56 ভোগকে তুচ্ছীকৃত করে তুমি বিদুরানীর গৃহে কলার ছিলকা গ্রহণ করেছিলে। তাহাতে জেনেছি প্রেমের ঠাকুর, তুমি প্রেমের ঠাকুর। আর তুমি যদি দুঃখ দিয়েই সুখী হও, তাহলে আমার এই দুঃখময় উপহার তোমার জন্য এনেছি। তুমি দুঃখ দিতে ভালোবাসো, আমি তাই তো নিলাম দুঃখেরই ব্রত। তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখের ব্রত। তুমি দুঃখ দিতে ভালোবাসো,
তাই তো নিলাম দুঃখের ব্রত। দিতে ভালোবাসো তাই তো নিলাম দুঃখের ভাত। হেনা, তুমি যত আঘাত হানবে হানো, তথাপি দুঃখ দিয়ে যদি তুমি সুখী হও তাহলে সেই দুঃখ মোর সুখ করবে। তাই বলছেন যতই আঘাত হানবে হেলা পাষাণ হয়ে শৈব তত। যতই আঘাত হানবে না পাষাণ হয়ে তা সইব না। দুঃখ দিতে তুমি ভালোবাসো তাই নিলাম দুঃখের ভাত। দয়াময় হে করুণাময়, তুমি কৃপা করো হে। ওহে श्री फल विक्रयी नंदनंदन श्याम सुंदर এই প্রকার দিব্যরূপ মাধুর্যের তরঙ্গের অভিঘাতে সন্তরণ করছেন আর ভগবানকে হৃদয়ের আরতি নিবেদন করছেন। পরস্পর পরস্পরের মুখচন্দ্রিমার চকর এবং চন্দ্রমা হয়েছেন, পরস্পর পরস্পরের দিকে অপলক নেত্রে তাকিয়ে রয়েছেন। তারপরে ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্ত যদি আমার প্রেমে বিহ্বল হয়ে যায় তাহলে ভক্তির চেতনার সঞ্জাগরণ করা আমার প্রয়োজন। তাই তিনি বললেন, হে ফল বিক্রয়িনী, তুমি আমায় ফল দেবে না? আজ ভক্ত ভগবান ভক্তির কাছে যাচনা করছেন। এ যাবৎকাল পর্যন্ত উপাসনা করে ভক্ত ভগবানের কাছে ফল যাচনা করেছে, আজ ভগবান ফলের ভিখারি হয়েছেন, ফল যাচনা করছেন। ফল বিক্রয়িনী বলছে, ও হে মন মাথানো প্রাণ ভোলানো অবোধ বালক, আমি তোমায় ফল দেব, কিন্তু তুমি আমায় দাম দেবে না। গোপাল বলছে, দাম সেটা আবার কি জিনিস? ফল বিক্রয়িনী বলছে, তুমি দাম জানো না? আরে কাউকে কোনো কিছু, কারোর কাছ থেকে কোনো কিছু নিতে গেলে তার বিনিময়ে তাকে কিছু দিতে হয়, তাকে দাম বলা হয়। গোপাল বলছে, এই বৃন্দাবনে এই গোপীগণ আমাকে কত শত ক্ষীর সর নবনীত খেতে দেয়, কই বিনিময়ে তারা তো কখনো আমার কাছে দাম চায় না। তখন গোবিন্দ সেই গোপী বলছেন, বৃদ্ধা চণ্ডালিনী বলছেন, শোনো শোনো, এই বৃন্দাবনের গোপাঙ্গনাগণ তারা তোমাকে ক্রোড়ে ধারণ করে, তোমাকে আলিঙ্গন করে, তোমার মুখ চুম্বন করে, তোমার কপল দেশ আঘ্রাণ করে, তোমার কপলের আল্লায়িত কেশদাম অপসারণ করে তারা যে দিব্য আনন্দের অনুভূতি লাভ করে, তার কাছে দাম তো অতি তুচ্ছ। আর আমি তো বৃন্দাবনের বহির্দেশ থেকে সমাগতা, আমি তো চণ্ডালিনী, তাই তোমাকে স্পর্শ করবার অধিকার পর্যন্ত নাই। তুমি যদি আমাকে দাম না দাও, আমি তবে তোমায় কেমন করে ফল দিয়ে যাব? ভগবান মনে মনে চিন্তা করছেন, আজ ভক্ত আমার কাছে এসেছে আমার কাছে দাম চাইতে। আমার স্বভাব রয়েছে, আমি আমার ভক্তকে, এই চণ্ডালিনী ফল বিক্রয়িনী এ তার স্বভাব বশত আমার কাছে দাম চেয়েছে। জীবের স্বভাব কোনো কিছু আকাঙ্ক্ষা করা, পরব্রহ্মের কাছে, ভগবানের কাছে উপাসনার বিনিময়ে সে কিছু পেতে চায়, তো সে তার স্বভাব পরিত্যাগ করতে না পারলে আমি তাকে কৃপা করতে কুণ্ঠাবোধ করব না। গোবিন্দ মনে মনে বিচার করছেন,
যে যাবৎকাল পর্যন্ত আমি ভক্তের পরীক্ষা নিয়েছি, ভক্তের প্রেমের পরীক্ষা নিয়েছি, কিন্তু আজ ভক্ত আমার দ্বারদেশে এসেছে, এক বিষম পরিস্থিতির মধ্যে আমি পড়েছি। ভক্ত তার সমগ্র জীবনের অর্জিত ফলসমূহ আমার চরণ নখাগ্রে নিপতিত করে দিয়েছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম, তুলসী জলমাত্র জলস্য চুলকেন বা এক গুণ্ডুষ জল একটি তুলসী পত্র যদি কেউ বিকৃতি সমাত্মানম ভক্তব্য ভক্তবৎসল, আমি তার কাছে আত্মবিক্রয় করে দেই। আর এই চণ্ডালিনী আমার কাছে সমস্ত কর্মফল নিয়ে ন্যস্ত করে দিয়েছে, এর বিনিময়ে আমি তাকে কি দেব? বিচার করছেন ভগবান। এক গুণ্ডুষ জল আর একটি তুলসী পত্র দিলে যাকে আত্মনিবেদন করে দিই, আত্মবিক্রয় করে দিই, আর এতগুলি ফলের বিনিময়ে আমি তাকে কি দেব? চিন্তা করেছিলেন। সেই দ্বারকায় আমি সুদামা বিপ্রের এক মুষ্টি তণ্ডুল গ্রহণ করে তাকে ত্রিলোকের সম্পত্তি দিয়েছিলাম, আজ এতগুলি ফলের বিনিময়ে আমি এই ফল বিক্রয় নিয়ে কি দেব? বিচার করছেন। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আত্মদান করে দেব। যত পুতনাকে দিয়েছিলাম, যে রাক্ষসী পুতনা, রাক্ষসী রুধিরাসনা, তাকে পর্যন্ত আত্মদান করেছি, কিন্তু এই ফল বিক্রয় নিয়ে কি দেব? তাই মনে মনে চিন্তা করলেন, নিজেকে নয়, আমার প্রাণাপেক্ষায় প্রিয়তম, আমার প্রাণাধিক প্রিয়তমা লক্ষ্মীকে আমি এই চণ্ডালিনীর করে অর্পণ করে দেব। সমগ্র ধন সম্পদের অধিষ্ঠাত্রী আমার প্রিয়া লক্ষ্মীকে পর্যন্ত আমি আমার ভক্তকে কেবল আমি শালক্য ষষ্ঠী স্বামীপ্য স্বরূপৈকতমপ্রতম দিয়মানম ন গ্রন্থি বিরামত সেবনম জানা। আমার ভক্তের কাছে আমি শালক্য ষষ্ঠী স্বামীপ্য আদি মুক্তি চতুষ্টয় কেবল উপস্থিত করি নয়, আমার ভক্তের কাছে আমি আত্মনিবেদন করি, আত্মবিক্রয় করি। আমার নিজ প্রাণপেক্ষায় প্রিয়তমাকে পর্যন্ত আমার ভক্তের করে সমর্পণ করতে আমি কুণ্ঠিত হই না। এই বলে ভক্তবৎসল ভগবান মনে মনে বিচার করছেন যে আজ আমি আমার প্রাণপেক্ষায় প্রিয়তমা লক্ষ্মীকে এই চণ্ডালিনীর করকমল অর্পণ করব। এই বলে স্খলিত পদে তিনি ছুটে চলেছেন। ওই আঙিনার মধ্যে ধান্যরূপী লক্ষ্মী রয়েছে তাকে আনয়ন করবার জন্যে। আর স্খলিত পদে যখন ছুটে যাচ্ছেন, তখন সেই চণ্ডালিনী ফল বিক্রয়ে মনে মনে চিন্তা করলেন যে অজভব সনকাদি নিরন্তর যার দর্শন করবার জন্য অভিলষিত থাকেন, সেই নন্দনন্দন শ্যাম সুন্দরের দিব্যরূপ মাধুর্য আমি দর্শন করেছিলাম, কিন্তু আমি এমন দুর্ভাগিনী যে আমি সামান্য দাম চাইলাম, যার ফলে এই দিব্যরূপ মাধুর্যের তরঙ্গ নয়নাভিরাম শ্যাম সুন্দর আমার নেত্রপদ হইতে দূরে সরে যাচ্ছে। তাই তিনি কপালে করাঘাত করছেন, আর দিকে শ্যাম সুন্দর বারবার পিছন ফিরে তাকাচ্ছেন। ভক্তের ওই ভাবময় মুখমণ্ডল, ভাববিমণ্ডিত মুখমণ্ডল দর্শন করে যেন তার লোভ সম্বরণ হচ্ছে না, তিনি বারবার ফিরে তাকাচ্ছেন। আর ফিরে তাকিয়ে যেন চণ্ডালিনীকে বলছেন, ওহে চণ্ডালিনী, তুমি কোনো চিন্তা করো না, যাকে আমি একবার দর্শন দান করে শক্তিদেব প্রপন্নাস্মিতে চুজাচতে সর্বদা ভম তস্মি দদম তদ্ব্রতম। কৃষ্ণ তোমার হও বলি যদি ডাকে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। যারা একবার আমার চরণে আত্মসমর্পণ করে তাকে আমি কখনো পরিত্যাগ করি না, আমি ফিরে আসবো। এই বলে বারবার পেছন ফিরে তাকাচ্ছেন আর স্খলিত পদে ছুটে যাচ্ছেন ধান্য আনয়ন করবার জন্যে। পেছনের দিকে দৃষ্টি রয়েছে, ভক্তির ভাবময় মুখমণ্ডল দর্শন করে ভগবানও ভাব বিভোর হয়েছেন। আর সেই ভাব বিভোর হয়ে দুই হস্ত প্রসারিত করে দুই হস্ত প্রপুরিত করে তিনি নন্দভবনের আঙিনা থেকে ধান্যরাশি গ্রহণ করলেন। আর ধান্যরাশি গ্রহণ করে ওই নেত্রে দৃষ্টি নিবদ্ধ রয়েছে চণ্ডালিনীর ভাবময় মুখমণ্ডল দর্শন করছেন। ওই দিকে দৃষ্টি নিবদ্ধ করে যখন ছুটে যাচ্ছেন, তখন ধান্যরূপী লক্ষ্মী ভগবান শ্রী গোবিন্দের চরণ কমল হয়ে হস্তকমল হইতে নিপতিত হচ্ছেন। ধান্যরূপী লক্ষ্মী যেন বলতে চাইছেন, শোনো হে শ্যাম সুন্দর, শোনো হে প্রাণনাথ, আমি বৈকুণ্ঠে আপনার প্রিয়া, আপনার অঙ্কশায়িনী লক্ষ্মী রূপে আপনার লীলায় স্থান গ্রহণ করেছিলাম, কিন্তু আত্মবিস্মৃত হয়ে আপনি যখন ব্রজলীলা করছেন, তখন এই বৈকুণ্ঠ থেকে আমি বৃন্দাবনের পরিধির বাইরে এসে অবস্থান করেছি। তোমার দিব্য লীলা সৌন্দর্য দর্শন করবার মতো অধিকার আমার নাই, তাই আমি ধান্যরূপে তোমার আঙিনায় স্থান লাভ করেছিলাম। আজ তুমি আমাকে তোমার চরণ কমল হইতে বঞ্চিত করে, তোমার চরণের সৌন্দর্য সৌষ্ঠব দর্শন হইতে বঞ্চিত করে তুমি চণ্ডালিনীর করে অর্পণ করবে। সেই জন্য তিনি কি করছেন, ধান্যরূপী লক্ষ্মী যেন নয়নাশ্রু বিসর্জন করতে করতে শ্রী নন্দনন্দনের হস্তকমলের অঙ্গুলি ভাসমূহের মধ্যভাগ হইতে নির্ঝরিত হয়ে নিপতিত হয়ে যেন শ্রী লক্ষ্মী দেবী শ্রী শ্যামসুন্দরের চরণ কমলে সহস্রার্চন করছেন। আর মনে মনে যেন শ্রী গোবিন্দ চরণ কমলে প্রার্থনা করে বলছেন, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে।
শরণাগত তব চরণে শরণাগত তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশা আশিত জনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখ চরণে গঙ্গা যে হবে শ্রীচরণ বে কেন দুঃখ পাই সে চরণ যে গঙ্গা গঙ্গাজলে শ্রীচরণ দে কেন দুঃখ পাই সে চরণ পিতা ভজলা হরে শ্রী হরি তাপ করুণা শিশুনয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরা তোমার দুয়ারে হাত পাতি নজি ফিরাবে কি তুমি তাই ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায় তোমার দুয়ারে হাত পাতি নজি ফিরাবে কি তুমি তাই তব চরণ ধরিয়ে ডুবে মরি যদি রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত চরণে শরণাগত আশা আশিত জানে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো এই প্রকার বিফল হয়ে সেই ধান্যরূপী লক্ষ্মী যেন ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলে ঝরিত হচ্ছে আর শ্যামসুন্দর স্খলিত পদে ছুটে আসলেন। চণ্ডালিনী সেই ফল বিক্রয়ীর কাছে এসে মৃতক সঞ্জীবনী বাণী ধারায় মৃদু কণ্ঠে বলে উঠলেন, গোপাল এই নাও দাম। ফল বিক্রয়িনী চণ্ডালিনী বললেন, হে মন মাতানো প্রাণ ভগ্ন অবধ বালক, এতগুলো ফলের বিনিময়ে তুমি এই একটি মাত্র ধান্য নিয়ে এসেছ দাম। তখন শ্রী গোবিন্দ বলছেন মনে মনে যে, হে ফল বিক্রয়িনী, দেখো দেখো আমার চরণ কমলের চিন্তন মাত্রেই অজভব বিরিঞ্চিগণ শিবাদি দেবতাগণ কত জগতের শত শত সাধক সহস্র সহস্র সাধক তারা আমার চরণ কমলকে স্মৃতিপটে চিন্তন করেই কামনাকে বিসর্জন দিয়েছে। আর তুমি আমার সাক্ষাৎ মাধুর্য দর্শন করেও তুমি তোমার স্বভাব পরিত্যাগ করতে পারো নাই। তুমি আমার কাছে দাম চেয়েছ। তুমি জীব হয়ে যদি তোমার স্বভাব পরিত্যাগ করতে না পারো, তাহলে আমি ব্রহ্ম হয়ে আমার স্বভাব পরিত্যাগ করি কেমন করে? জানো জানো চণ্ডালিনী, আমার একটা স্বভাব রয়েছে, আমার ভজনা করে বিষয় বাসনা করে অমৃত ছাড়ি বিষ মাগে সেই বড় মূর্খ। আমি বিজ্ঞ সেই যজ্ঞ বিষয় কেন দিব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তাই আমার স্বভাব
আমার কাছে যে একবার আসে তাকে আমি আর এই বিষয়ের তরঙ্গে ফিরে যেতে দিই না। আমি তাকে একটি মাত্র দাম দিই, সেটি হচ্ছে আমার পাদপদ্মে প্রেম। এই জন্য তিনি একটি মাত্র ধান্য নিয়ে এসে ফল বিক্রয়িনীর ঝুড়ির মধ্যে দিলেন আর বললেন, শোনো শোনো, যদি তুমি আরো অধিক দাম পেতে চাও, ভগবানকে, ভগবানের মাধুর্য দর্শন করবার পরেও সাধনার বিনিময়ে যদি সাধক অন্নাভিলাষ করে, তাহলে ভক্ত যদি ছুটে কৃষ্ণে ভক্তি মুক্তি চাইয়া, কৃষ্ণ তারে না দেন ভক্তি রাখেন লুকাইয়া। বলে আমার এই দিব্য প্রেম তোমাকে দিলাম, ত্রিভুবনের বাঞ্ছিত সম্পদ তোমাকে দিলাম, তুমি যদি এর থেকে বেশি দাম পেতে চাও তাহলে আমাকে আবার আঙিনার মধ্যে যেতে হবে। আর আমি যদি আবার আঙিনার মধ্যে যাই, মা যদি আমাকে ধরে ফেলে, তাহলে আমি তো আর তোমার কাছে ফিরে আসতে পারবো না। তখন সেই জৈনা, সেই শ্যামসুন্দর বললেন, আমাকে আবার আঙিনার মধ্যে যেতে হবে, আমি আর ফিরে আসতে পারবো না। একথা শ্রবণ করে চণ্ডালিনীর মস্তকে যেন বজ্রাঘাত হলো। তিনি আর্তনাদ করে বলে উঠলেন, হে গোপাল, তোমাকে আর আমার নয়ন থেকে, নয়ন পথের হইতে অপসারিত হতে দেব না। শোনো শোনো গোপাল, তুমি তো আমার এতগুলি ফলের বিনিময়ে একটি মাত্র ধান্য নিয়ে এসেছো। তোমার এই ধান্যরূপী দামের মহিমা আমি জানি না, কিন্তু তোমার কাছে আমার প্রার্থনা, শোনো শোনো গোপাল। এয়ারপ্লেন মোড করে দাও। তো বলছেন যে, হে গোপাল, তোমার এই ধান্য, তুমি একটি মাত্র ধান্য নিয়ে এসেছো। শোনো গোপাল, তোমার এই মৃতক সঞ্জীবনী মানিধারা শ্রবণ করে আমার অনন্তকালের তৃষিত কর্ণসমূহ মধ্যে যেন অমৃতের অভিসিঞ্চন হয়েছে। তোমার নয়নাভিরাম রূপ মাধুর্য দর্শন করে আমার নেত্র আপ্লুত হয়েছে। কিন্তু তোমাকে ক্রোড়ে ধারণ করবার জন্যে, তোমাকে দর্শন করবার সঙ্গে সঙ্গে অনন্ত জন্মের বাৎসল্য যেন রমে রমে পুলকিত হয়ে উঠেছে। হে গোপাল, তোমাকে ক্রোড়ীকৃত করবার জন্যে আমার ক্রোড়রাশি আজ সঞ্জীবিত হয়ে উঠেছে। হে গোপাল, তুমি যেমন করে, আমি তো ফল বিক্রয়িনী চণ্ডালিনী, এই ব্রজের বরাঙ্গনাগণ তোমাকে ক্রোড়ে ধারণ করে কত প্রকার মুনীন্দ্রগণের বাঞ্ছিত সুখের অনুভূতি লাভ করে। তাই তুমি যদি একবার আমার ক্রোড়ে হও, আমাকে মা বলে ডাকো, তাহলে তোমাকে আর কোনো দাম দিতে হবে না, আমি তোমাকে সমস্ত ফল দিয়ে চলে যাব। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি কেবল ব্রজবাসীগণকে নয়, এই অখিল ব্রহ্মাণ্ডের জীবগণকে আমার মাধুর্যামৃতের ধারায় অবগাহন করানোর জন্য আবির্ভূত হয়েছিলাম। আমি যদি কেবল ব্রজবাসীগণকে কৃপা করি, তাহলে জগতের লোক কোনোদিন আমার উপাসনায় প্রবৃত্ত হবে না। কিন্তু আজ এই ব্রজের বহির্দেশ থেকে সমাগত চণ্ডালিনীকে মাতৃত্ব অঙ্গীকার করে জগৎবাসীকে আমি জানাতে চাই, হে জগৎবাসীগণ, যশোমতী মা যে প্রকার বাৎসল্য সিন্ধু, সেই অগাধ বাৎসল্য সিন্ধুর এক বিন্দু যদি তোমরাও ধারণ করতে পারো, তাহলে তোমাদের পুত্রত্ব অঙ্গীকার করতেও আমার কোনো কুণ্ঠা নাই। এই নিদর্শনকে স্থাপন করবার জন্য আজ যোগমায়া শক্তির প্রেরণায় ভগবান চিন্তা করলেন। আজ এদিক ওদিক দৃষ্টিবদ্ধ করে গোপাল যেন দেখছেন যে এই জগতের যে, হে জগৎবাসীগণ, তোমরা দেখো দেখো, আজ আমি এই বৃদ্ধা বৃন্দাবনের বহির্দেশ থেকে আগতা চণ্ডালিনী ফল বিক্রয়িনীর কাছে আত্মদান করছি। যে ধনীর ধন ভাণ্ডার নাই, দরিদ্রের পর্ণকুটির নাই, তপস্বীর তপস্যায় নাই, যোগীর যোগ সাধনায় নাই, জ্ঞানের নির্মল জ্ঞান সাধনায় যে ব্রহ্মতত্ত্ব প্রতিবিম্বিত হয় না, সেই পরব্রহ্ম ইন্দ্রচন্দ্র বরুণাদির বাঞ্ছিত ধন আমি আজ এই চণ্ডালিনীর করে নিজেকে অর্পণ করেছি। এই বলে এদিক ওদিক তাকিয়ে গোপাল দুবাহু প্রসারিত করে মা বলে সেই চণ্ডালিনীর করে গিয়ে উপস্থিত হলেন। আর চণ্ডালিনীর করে যখন ভগবান শ্যামসুন্দর তিনি নিপতিত হলেন, সঙ্গে সঙ্গে সেই চণ্ডালিনীর বক্ষস্থলে যেন অভূতপূর্ব রোমাঞ্চের হিল্লোল প্রসারিত হলো। সেই চণ্ডালিনীর যেন সহস্র বাৎসল্য ধারা একেবারে সঞ্জীবিত হয়ে উঠল। তার শুষ্ক তনামৃত হইতে দিব্য স্তনধারা নিপতিত হচ্ছে। আর শ্রী গোবিন্দ আজ তিনি সেই বক্ষস্থল হইতে বক্ষাবসন, সেই বৃদ্ধা চণ্ডালিনীর বক্ষাবসন স্বয়ং নিজে উন্মোচন করে তার স্তনামৃত মুখমণ্ডলে যোজনা করে তাকে মাতৃত্বের ধারায়, বাৎসল্যের ধারায় সঞ্জীবিত করছেন। আর সেই শ্যামসুন্দর ব্যগ্র হয়ে যেন আজ ভক্তের প্রেম উপহার গ্রহণে তার উৎকণ্ঠার সীমা নাই, অপরিসীম উৎকণ্ঠায় তিনি সেই চণ্ডালিনী সেই স্তনমণ্ডলকে মুখমণ্ডলে যোজনা করে দিব্য বাৎসল্যের ধারায় নিষ্ণাত হচ্ছেন। আজ আচার্যচরণ দেখাচ্ছেন যে দেখো দেখো, এই শ্যামসুন্দর যেই প্রকার বৃদ্ধ চণ্ডালিনীকে আত্মদান করেছে, এই প্রকার বাৎসল্য রসে কোনো জীব যদি তাকে এই প্রকার উপাসনা করে, তাহলে তারাও এই প্রকার বাৎসল্য সুখের অনুভূতি লাভ করে তৃপ্ত হতে পারবে।